সম্প্রতি সময় সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা রামচরণ তার আসন্ন চলচ্চিত্র পেট দিয়ে শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছে এমনটাই জানা যায়। যদিও চলচ্চিত্রটিতে তার বিপরীতে অবশ্য অভিনয় করবেন বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। তাই তো বলাই বাহুল্য যে অ্যাট দ্য ফার্স্ট টাইম এই দুই তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখতে পারবে সকল দর্শকরা, যার প্রেক্ষাপটে বর্তমানে তাদের এই চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তাদের সকল দর্শকদের কাছে একটু বেশি প্রত্যাশা রয়েছে। তাই তো বর্তমানে তাদের সকল দর্শকরা তাদের আসন্ন চলচ্চিত্রে তাদের কেমিস্ট্রি দেখার জন্য আপাতত অপেক্ষাতে। বাই দ্য ওয়ে, বর্তমানে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে যে রামচরণের আসন্ন চলচ্চিত্র পেডডিতে ট্রেনের একটি ফাইট দৃশ্য থাকবে, যার জন্য অবশ্য বর্তমানে নির্মাতারা চলচ্চিত্রের বড় একটি সেট নির্মাণ করছে হায়দ্রাবাদে। পাশাপাশি নির্মাতারা দাবি করে যে চলচ্চিত্রের এই অংশটি দর্শকদের কাছে নজর কাড়বে, কেননা তারা এই অংশটির জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে চাচ্ছে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশে এই অ্যাকশন দৃশ্যটি থাকবে। তাছাড়া নির্মাতারা দাবি করছে যে অ্যাকশন দৃশ্যটি ভারতের সকল চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের থেকে বেশি ডেয়ারিং হবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা যখন ছবিটি মুক্তি পাবে তখন অবশ্য অ্যাকশন দৃশ্যটি দেখতে পারবে দর্শকরা। পাশাপাশি হয়তো চলচ্চিত্রের টিজার কিংবা ট্রেলারে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অংশটি নির্মাতারা দেখাতে পারে। তাই তো দর্শকদেরকে অপেক্ষার মধ্যেই থাকতে হবে। অন্যদিকে এর আগে অবশ্য চলচ্চিত্রের নির্মাতা বুচি বাবু জানিয়েছিলেন যে তারা চলচ্চিত্রটি 2026 মার্চে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। তাই তো বর্তমানে সে পরিকল্পনা অনুযায়ী চলচ্চিত্র শুটিংয়ের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে তারা। অন্যদিকে দক্ষিণী চলচ্চিত্রের তারকা রামচরণকে সর্বশেষ দেখা যায় তার বহুল আলোচিত চলচ্চিত্র গেম চেঞ্জারে। যদিও চলচ্চিত্রটিতে কিয়ারা আদবানি তার বিপরীতে অভিনয় করেন, তাছাড়াও চলচ্চিত্রের পর্দায় নায়কের অভিনয় তার দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যগুলো সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু দুঃখের বিষয় এই যে চলচ্চিত্রের গল্পটি দর্শকদের কাছে নজর কাড়তে পারেনি। তাই তো বিগ বাজেটের এই চলচ্চিত্রটি বক্স অফিসে মুখ থুবড়ে যায়।